আজকের পৃথিবীতে সব থেকে বেশি নির্যাতিত কে? দোষ কার? আজকের মা বাপ নির্যাতিত কেন? অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ, মা বাপ দ্বীনি শিক্ষা দেয় না। 2 নম্বর কারণ, টাকার বিনিময়ে ছেলেকে বিক্রি করে, বিনা ফোনে বিনা যৌতুকে বিয়ে দেয় না। আজকে চকসুখদেবপুরে একটা জমি আছে, এই নালাটার ওই পারে জমিটা আপনি বললেন আমাকে দাম লাগবে 8 লক্ষ টাকা, আমি 8 লক্ষ টাকা খসখস করে মিটিয়ে দিলাম। আপনি আমাকে জমি দিয়ে দিলেন, রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রি হয়ে গেল, আপনি বিক্রির জায়গায় সই করলেন, আমি গৃহীতা জায়গায় সই করে দিলাম, সাক্ষী আমার বাপজি হয়ে গেল। এখন জমি আর আপনার লয়, জমি আমার। ওই জমিতে ধান হবে, চা মানে গম হবে, জও হবে, পেঁয়াজ হবে, আলু হবে, পাট হবে, সবজি হবে, ওগুলো আমার। এখন যদি ওই জমিতে আপনি টমেটোর নিতে যান, চাটনি করে খাবো বলে, কপালে লাথ ছাড়া কিছুই জুটবে না। তুমি বেটা জন্ম দিয়েছ, কিন্তু যার বেটি ছিল সে ষাঁড় কিনে নিয়েছে, তুমি বেচে দিয়েছ। আবার যদি সেই বেটার ইনকাম খাবো বলো, ও বাবা তোমার কপালে লাত ছাড়া কোনোদিন ভাত জুটবে না। এর জন্যে পিতাদেরই হলো দেশ। কয়েকটা কারণে পিতার মাথা নির্যাতিত হচ্ছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا أتلوا ما حرم
ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون يا الله তোর মাইকে আর তোর বাপই বাকে লাইট দিয়েছে ওখান থেকে আমার চোখে মারছে লাল লাইট ওই যে বাচ্চাটা ও ধরেন ধরেন লাইটটা কারেন ধরো ওকে ধরো ওখান থেকে আমার চোখে লাইট মারছে ও আস্তাগফিরুল্লাহ হাওলা তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যে অলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও
কিছুক্ষণের জন্যে সময়কে ফারেক করে কোরআন ও হাদিসের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই লাইটটা খুব কষ্ট দিচ্ছে, এই ধারটা আঁধার লাগছে, কাউকে দেখতেই পেয়েছি না। ঘুরিয়ে নয়, ওকে বন্ধই করে দাও। আমি আপনাদের সামনে সূরা আনআম থেকে পরপর 3টি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে মনে করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। বন্ধ করে এটাকে, বন্ধ। ওদের ছবি না হোক, ওটা আমার দরকার নাই তো, ওটা মাদ্রাসাওয়ালারও দরকার নেই। আমি কষ্ট পাবো, ওরা ছবি নিবে। বাহ বাহ। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে 2-3টি ছোট ছোট কথা বলবো। আমি এই দিনাজপুর পশ্চিমবঙ্গ ভিতরে একটা জেলা দক্ষিণ দিনাজপুর, অনেক জলসা করি, একটা দুটা নয়, এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত আপনাদের দুয়ার বরকতে ঘুরি। কিছু মাদ্রাসা, বেশ কিছু মাদ্রাসা আছে যেগুলোকে মানুষরা হৃদয় দিয়ে ভালোবাসে, এবং সেই মাদ্রাসা কমিটি মাদ্রাসাকে সঠিক পরিচালনাও করেন। এটা মানুষের মনে এসে গেছে। সেই রকম বেশ কিছু মাদ্রাসার ভিতরে এই চকসুদেবপুর মাদ্রাসা একটা। আমার এই মাটিতে মনে হয় যেন 4বার, এবার নিয়ে 4বার আসা হচ্ছে। অনেক আগে এসেছি, অনেক ছোটতে একবার, আর মাঝে 2বার, এখন একবার। তো এই যে মানুষগুলো হাজির হয়েছেন, নূর মোহাম্মদের জন্যে নয়, এই মাদ্রাসাটার জন্য। যে কোনো বক্তা আসুকেরা আসবে। তো আপনাদের কাছে আল্লাহ আপনাদেরকে এত বড় ইদারা চালানোর ক্ষমতা দিয়েছেন, আপনারা চালাচ্ছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং এটা দোয়া করি যে এই মাদ্রাসাটা যেন একজন বড় আল জামিয়াতে পরিণত হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। যেমন বিশ্বে বড় বড় মাদ্রাসা আছে। শুধু 2টি আবেদন রেখে যাব। একটা হচ্ছে মেলাটা বন্ধ করবেন। যদি একটা গুনাহ হয়ে যায়, একটা ছোট করে, আমি বড় বলছি না, তো সারা রাতের জলসা করার নেকি আর মাদ্রাসা পড়ানো নেকি বরবাদ। একটা যদি ক্রস হয়ে যায়, ছোট করে বললাম, হালকা করে। আর দ্বিতীয়, মহিলাদেরকে ওপেন করবেন না। পর্দা তো পর্দাই, কোরআন যা বলে দিয়েছে এর ওপরে আপনার আমার ভাবার কিছুই নেই। মাদ্রাসার যেটা লাভ সেটা আল্লাহ দেবেন, কারো ওপরে ডিপেন্ডার হলে হবে না। 2টি জিনিস আপনাদের হাতগুলো ধরে আবেদন রাখলাম, আপনারা পারবেন, এটা আমার ভরসা আছে আল্লাহর ওপরে। যেহেতু আপনাদের সে ক্ষমতা আছে, কমিটি অনেক শিক্ষিত, অনেক সক্রিয়। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা থেকে কি বলতে চাইছেন আল্লাহ? আঁধার ঘরে কালো বিড়াল ধরা,
কখন কাটবে আর কখন যে আপনাকে হাঞ্জরে রক্ত বের করে দেবে, এটা যত মুশকিল, তার থেকেও নিজের জিন্দেগির হিসাব রাখা বড় মুশকিল যে আমি কোন জায়গায় পৌঁছিয়েছি। এখানে আমরা যতটি মানুষ বসে আছি, যারা বাড়িতে আছে, বাইরে আছে, যারা এই আওয়াজ শুনতে পেছে না, তাদের কথা আমি বাদই দিলাম। যে কটা লোক এখানে বসে আছি, কি নারী কি পুরুষ, কোনো একটা দিন, কোনো একটা মিনিট, কোনো একটা দিনে, কোনো একটা মিনিটে আমি আমার কাগজ কলম নিয়ে জিন্দেগির হিসাব নিয়ে বসেছি কিনা আমি জানি না। জিন্দেগিতে রাস্তার কতটা আছে, কতটা রাস্তা অতিক্রম করে ফেললাম, আর কতটা গেলে আমি কবরে পৌঁছিয়ে যাব, এবং আমার কবরের যে পুঁজিগুলি দরকার সেগুলো আমার আমলনামা ব্যাগে কতটা ঢুকেছে কতটা ঢুকেনি, এবং যেগুলো ঢুকেছে সেগুলো সচল না অচল। আল্লাহ কোরআনে বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। গাদা 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 আমল করবে, আর আমল করে ক্লান্ত হয়ে থকে যাবে। এত আমল করবে, আমিলাতুন নাসিবা, নাসিবা মানে হচ্ছে থকে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। আমিলাতুন মানে একটা আমল লয়, গাদা 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 আমল, আমল করে থকে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরে জাহান্নামে ঢুকে যাবে। এ অঙ্ক বুঝে আসা মুশকিল। গাদা আমলের পরও জাহান্নামে যাবে। যে আমলে তিনটি জিনিস নাই সে আমল আল্লাহর কাছে কবুল নাই। যে আমলে ঈমান নাই ও আমল আল্লাহর কাছে কবুল নাই। যে আমলে আল্লাহর হুকুম নাই সে আমল আল্লাহর কাছে কবুল নাই। যে আমলে রসুলের তরিকা নাই সে আমল আল্লাহর কাছে কবুল নাই। কিন্তু আমরা আমাদের জিন্দেগির হিসাব কোনোদিন করিনি। হ্যাঁ, জমিতে ক টাকা খরচা হলো চাষে হিসাব আছে, একদম পঙ্খান্ন আছে। ধানে খরচা কত হলো পেলাম কত, পাটে খরচা কত হলো পেলাম কত, আমার ভুট্টাতে খরচা কত হলো পেলাম কত, হিসাব আছে, হিসাব আছে, হিসাব আছে। কিন্তু জিন্দেগির নেই। জি ভাই, কুল তাআলাও আতুলু মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। কাউকে লাগবে না, কাউকে লাগবে না। মা বোন বেটি, 2টা মিনিট খালি খেয়াল করেন আমার উপস্থাপনার দিকে। এমন একটা বাটখারা নাই কোরআনে যে আপনার জীবনটাকে সকাল সন্ধ্যা মেপে দিতে পারবে না, ওজন করে দিতে পারবে না। এমন একটা লেক্টোমিটার কোরআনে নাই যে আপনার ভেজাল জিন্দেগিকে পরিষ্কার করে দিতে পারবে না। এমন একটা মিটার কোরআনে নাই যে আপনার জিন্দেগির বহর মেপে দিতে পারবে না। আমার রব কোরআনে সমস্ত বিধান কায়েম করে দিয়েছে। একটা মানুষের
মানুষের জন্যে মায়ের কোল থেকে কবর পর্যন্ত, আহাদ থেকে লাহাদ পর্যন্ত, জন্ম থেকে মৃত পর্যন্ত যা যা প্রয়োজন আমার রব সমস্ত কিছু কোরআনে তার ভান্ডার দিয়ে দিয়েছেন এবং বলেছেন, গোলাম রে, জিন্দেগির মানদণ্ডটা এর উপরে ফলো করে চলো, তাহলে তুমি তোমার আসল গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারবে। তোমার মাকসাদে মনজিল কোথায়, তুমি যেতে চাইছো কোথায়, তোমার সফরটা শুরু হয়েছে কোথা থেকে এবং শেষ হবে এটা কোথায় গিয়ে, এ ব্যাপারে যদি সমস্ত যুক্তি পরামর্শ নিতে চাও তাহলে কোরআন তোমাকে সব দিতে পারবি। এ ভাই, তোমার মোবাইলের পেছনের লাইটটা আমাকে আর একবার বলতে হবে নাকি? হ্যাঁ, মাথা বিগার নিয়েছে। কি হলো, আমাকে বিয়াই বলছে নাকি? আমি তো বাঁঝা। তো প্রতিটি জিনিস খেয়াল করেন, যে কথা আমি 2 মিনিট বলেছি, 5 মিনিট বলেছি, তার টোটাল সার অংশটা একটা শব্দে বলছি, আমি কোথায়, ব্যাস আর কিছু নাই। আমি কোথায় আছি, কিন্তু আমি হাঁটছি। আমার গতি পৃথিবীর সমস্ত কক্ষপথকে হারিয়ে দিয়ে চলছে। আপনাদেরকে বোঝাতে পারবো কিনা আমার মাথা তো মোটা, বুদ্ধি কম, একটু চেষ্টা করছি। কয়েকদিন আগে বলেছি, তফসিরটা নতুন দেখেছি আমি, আর এই তফসিরটা আমার মাথার বিঘার লাগিয়ে দিয়েছে। আমি নিজেই তাল পেছি না যে আমি নূর মোহাম্মদ কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আসমানের ওপরে রাস্তা আছে, জানেন? আপনাদের জানা আছে? একবার হ্যাঁ না বলেন। 5000 ফুট কেন, 50,000 ফুট ওপরে বড় বড় হাই রোড আছে, 60-70 হাজার ফুট ওপরে বড় বড় হাই রোড আছে, জানেন? এতগুলো লোক হ্যাঁ না বলে না। জানেন তো হ্যাঁ বলেন, না জানেন তো না বলেন। আচ্ছা, এটা একটা নকশা আছে, দেখবেন পাওয়া যায়। হাজার হাজার প্লেন একসঙ্গে উড়ান দেয়, কিন্তু নিজের রাস্তায় তারা যায়। যদি একটা রাস্তায় টোটো চালানোওয়ালাদের মতো হতো, তাহলে কত প্লেন যে নিচে পড়ে থাকতো আল্লাহ জানে। বুঝতে পারছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা টোটোওয়ালাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরা রাস্তার মাঝে ছাড়া যাবে না, খালি এর মাঝে। যত বড়ই গাড়ি আসুক ও মাঝেই যাবে। আমার এক ড্রাইভার বলে, যারা চেষ্টা করছে কলকাতা এয়ারপোর্টে ঢোকার, যদি গেট খুলে দেয় সরকার, তো দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নেবে। এদের এমন আচরণ খারাপ, খালি আগাচ্ছে আর পিছাচ্ছে, কার গাড়ি যেতে দেখার দরকার নেই। তো আমি যে কথাটা বললাম, একসঙ্গে 10,000 প্লেন ভাসমান আছে পৃথিবীতে, কিন্তু কারোর সঙ্গে কারোর টক্কর লাগে না। আমাদের বালুরঘাট থেকে মালদা যাওয়ার রাস্তা একটা, আসারও রাস্তা একটা, কথার কথা ধরেলেন। কিন্তু মুম্বাই থেকে কলকাতা যায় একটা রাস্তায় প্লেন, আসে আরেকটা রাস্তায়, একটা রাস্তায় যাওয়া আসা নয়। দুজন, ওকে ছাড়ে তখন এই রাস্তায় ছাড়ে, একে ছাড়ে তখন এই রাস্তায় ছাড়ে। আবার উঁচু নিচু থাকে। প্লেনে যখন যায় দেখা যায় ওই দিকে একটা প্লেন যাচ্ছে, নিচে একটা যাচ্ছে, ওপরে একটা যাচ্ছে, কিন্তু কেউ কারোর টকরাও লাগে না। এটা তো মানুষের তৈরি। কিন্তু আমার আল্লাহ বলছেন, শোন, ইন্না ফি
খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কথাটা 2 মিনিট ধ্যান দেন। জ্ঞানী ব্যক্তিকে, এখানে জ্ঞানী ব্যক্তিকে সবাই বলবে আমি জ্ঞানী। পৃথিবীতে কেউ নিজেকে পাগলা বলে দাবি করে না, করে কেউ না। সুখদেবপুরে যতগুলো লোক আছে, চক সুখদেবপুরের একটা খাতাতে নাম লিখলাম, মাস্টার 10 জন, ডাক্তার 4 জন, মৌলানা 12 জন, হাজি গাজী 18 জন, কমতি আছে। শেষকালে মূর্খ কজন? কেউ বলবে যে মূর্খের লিস্টে আমি আছি? জি বলবে। আর আল্লাহ বলছে মূর্খ আছে পৃথিবীতে, কোরআন বলছে মূর্খ আছে। ওই যা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খের সঙ্গে দেখা হবে তো সালাম দিয়ে পালাও, তাহলে মূর্খ আছে। জি, আমার এখানে একটা পুকুর আছে, পুকুরটা আমার, তৈরি করেছি আমি, খনন করেছি আমি, আর ওখানে মাছ ছেড়েছি 5 রকম। রুই আছে, মিরিক আছে, কাতল আছে, চিতল আছে, পাবদা আছে। কিন্তু আমি আপনাকে কি বলছি ভাই, মাছটি সব ধরেলেন, যতগুলো পাবদা আসবে ছেড়ে দিয়েন, তাহলে পাবদা আছে। তো আল্লাহ বলছে পৃথিবীতে মূর্খ আছে। এই নামটা কে লিবে এর ভিতরে যে আমি মূর্খ? হাত তুলে বলবে? কেউ বলবে না। আমি দেখেছি, খেয়াল করে, মাথা মোটা, আবার হুঁশ নাই। 2 আর 2 22 বলে, 18 বলে, 25 বলে, 4 বার হয় না, ওর দিমাগে কিছুই নাই। আর ওকে যদি বলা হয় তুমি চালাক কত, জি, তো মুচকে মুচকে হাসবে, বলে মৌলী সাহেব চা খান। মূর্খ দাগটা কেউ নিতে চাইবে না, ওইটা থেকে সবাই বেঁচে আছে। কেউ নিবে মূর্খ? আর পাগলাকে বলছি তুমি চালাক কত, বলছে চা খান। ও ভাবছে যে আমাকে প্রফেসর মনে করেছে, হ্যাঁ। কিন্তু আমার আল্লাহ বলছেন তোরা নিজের দাবিতে নিজেকে শিক্ষিত মনে করিস, কিন্তু প্রকৃত শিক্ষিত কে, প্রকৃত জ্ঞানীকে? কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আমি তাকে শিক্ষিত বলবো, জ্ঞানী বলবো, এটা তুই জানিস কি? তোকে বিজ্ঞান পড়া যাবে না, না তা নয়। তোকে আরবি পড়তেই হবে না, না তা নয়। আমি আল্লাহ 4টা বিষয় তোদের সামনে দিয়েছি। যারা প্রকৃত জ্ঞানী হবে 4টা জিনিসকে নিয়ে গবেষণা করবে। সেই 4টা জিনিস কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি, আসমান সৌরজগৎ, ওয়াল আরদি, এবং জমিনকে নিয়ে। তাহলে একটা হলো আসমান আর একটা হলো জমিন। 2 নম্বর ওয়াখতিলাফিল লাইলি, রাত কেমন করে হচ্ছে রে, কোন মেটেরিয়ালস দিয়ে রাতকে বানানো আছে। ওয়ান নাহারি, আবার আঁধারের ভিতরে থেকে আলো কেমন করে ফেরে বের হয়ে আসছে, এটা পরিবর্তন কেমন করে হচ্ছে। কে জানবে, কে জানবে, কে বুঝবে, কে বুঝবে, কে বুঝবে, কে বুঝবে? আমার আল্লাহ বলছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল, লাআয়াতিল, এগুলো জ্ঞান ভান্ডার হবে কাদের জন্যে? নিশানা হবে লিউলিল আলবাব। পৃথিবীর বুকে
যারা আমি আল্লাহর নজরে জ্ঞানী তাদের কাছে এগুলো হবে পড়াশোনার সাবজেক্ট। অতএব প্রকৃত জ্ঞানী আসমান জমিন দিবারাত্রির পরিবর্তনের ভিতরে মাবুদকে খুঁজে পাবি। আপনাদেরকে বোঝাতে পারলাম? হ্যাঁও বলে না, নাও বলে না। কোথা জলসা করছি? আমি যে কিছু বলছি এটা যদি জিজ্ঞেস করি, যদি হ্যাঁ না বলেন তাহলে কেমন লাগে? সভাপতি স্যার বাপজি মুরব্বী মানুষ, ওনার জুতা বহার যোগ্যতা আমার নাই, উনি হ্যাঁ না বলছেন আর আপনারা চুপ করে আছেন। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? তিনজনা বলেছে জি, কারণ ওরা ক্যামেরা নিয়ে ইউটিউবার তো, বাকিটি চুপ করে আছে। চাচা রাগ করে পালাবে, তুই বুঝা তোর বাপ বুঝুক। বসেন। আপনারা বুঝতে পেরেছেন? এবার দেখেন সাবজেক্টটা কেমন লুকানো রয়েছে। আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, বলছে এরা বুঝবে। একটা উদাহরণ দিব ইশারায়, মা বোনেরাও কান করে শুনেন। শুনছে না গল্প করছে আল্লাহ জানে। এই উদাহরণটা ইশারায় মারবো, মুঝে শুনেলেন। একটা ছেলে মাসুম বাচ্চা, তো ওর পেটে আঁতুড়ি আছে কি না যদি এক্সরে মেশিন দেওয়া হয় তা হাড় হাড্ডি আঁতুড়ি কলিজা ফ্যাপসা দেখা যাবে। যাবে কি যাবে না? কিন্তু এমন কোনো মেশিন আছে যে ওর ভিতরে যৌবন আছে কিনা দেখা যাবে? আছে? ওর ভিতরে কুবুদ্ধি আছে, রাগ আছে, হিংসা আছে, এগুলো খুঁজে বের করতে পারবে এরকম মেশিন আছে? নেই। কিন্তু বন্ধুরা, এই জিনিসগুলো বোঝা যাবে কখন? ছেলেটার ভিতরে জন্ম নেওয়ার পর যৌন ছিল না, যৌনের চাপও ছিল না, তরঙ্গও ছিল না। কিন্তু যেদিন ওর ভিতরে যৌবন এসে যাবে, যৌবনের চাপ এসে যাবে, তখন বোঝা যাবে তার চলাফেরা, চোখ আর মুখ, রাস্তায় হাঁটা দেখে বোঝা যাবে এর ভিতরে যৌবনের ঢেউ উঠেছে। একটা বাচ্চা মেয়ে স্কুল যেছে আসছে, ছোট মাসুম বাচ্চা রাস্তাতে দৌড়ছে, আইসক্রিম খেছে। যখনই যার ভিতরে যৌন তরঙ্গ এসে উতাল পাতাল করবে, সঙ্গে সঙ্গে তার চলাফেরা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ একটা মেটেরিয়ালসকে বিদ্যুতের মাধ্যম দিয়ে তাকে চুম্বক তৈরি করা হয়। প্রথম সে চুম্বক থাকে না, চুম্বক যখন বানানো হয়, মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়, তখনও চুম্বকটা এরকম থাকে। আর যেই চুম্বকটা বেনে যায় অমনি লোহার দিকে দৌড়তে শুরু করে। একটা যুবকের ভিতরে যৌবন নাই, কিন্তু যৌন তরঙ্গ এসে গেলে সে নারীর পাশাপাশি ঘোরার চেষ্টা করে। ওই রকম একটা নারীর ভিতরে যৌন তরঙ্গ এসে গেলে বোঝা যাবে সে পুরুষ দেখে লাজুক লাজুক ভাব আনবে। তার মানে কিছু দেখে কিছু বোঝা যায়। তো আমার রব বলছে এখানে যত লোক বসে আছে সব তোরা মূর্খ, তোদের মধ্যে কোনো জ্ঞান নাই, গরিমা নাই, তোরা একদম নিরেট মূর্খ, মূর্খ থেকেও মূর্খ। কিন্তু কখন বোঝা যাবে যে লোকটা জ্ঞানী হয়েছে? কি দেখলে বোঝা যাবে? তার প্রতীক চিহ্ন কি? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওই লোকটা তখনই জ্ঞানী বলে বোঝা যাবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবে, বসেও বসে ডাকবে, শুয়ে শুয়ে ডাকবে, সর্ব অবস্থায় ধ্যানে জ্ঞানে আল্লাহকে সে রাখবে। কারণ সে সৌর জগতের জ্ঞান নিজের ভিতরে ভরেছি। সাউন্ড কমালেন কেন? চোখ বেঁধে দিলে যদি একটু হাত দেন তো বলে দেবো। 19 বছর মাইক খেয়েছি, বাড়ান। মনে করছে লুকিয়ে লুকিয়ে কমিয়ে দিয়ে, হ্যাঁ ধরতে পারেন।
খ্যাপা লোক, আমি খ্যাপা তো আবার ডবল খ্যাপা, দুইজনেরই রাতের ব্যবসা চলবে। ও করুক, আমি পানি খাই। আমি একটা জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, খেয়াল করবেন কত দূরে আছি আমরা। এইখানে স্টপ করে রেখে দিয়েছি, তারপর আগে বাড়াবো। একবার আসমানের দিকে যাই। এক বিজ্ঞানী, ওর একবার আল্লাহ হওয়ার শখ দিয়েছে আর কি, দিয়ে ও 200টা নক্ষত্র তৈরি করেছে। 200টা, কয়টা বললাম? যে এই প্যান্ডেলের সময় একটা বিরাট হল ঘর করেছে, কোটি টাকা দিয়ে, 2-4 কোটি দিয়ে। ওপরটাকে আসমানের কালার করে দিয়েছে। দিয়ে এইখান থেকে বসে ও কম্পিউটারে 200টা তারাকেও ঘোরাবে, একসঙ্গে ঘুরছে। এটা চাঁদ, এটা বুধ, এটা পুল্লটো, এটা মঙ্গল, এটা সূর্য উঠছে, ডুবে গেল, চাঁদ ক্রস মারছে, এদিকেই আসছে। ও চালাইছে আর খুব খুশি, বলছে আল্লাহ কি চালাবে, আমি তো চালাইছি, আল্লাহ আবার কে আছে। এই চালাইতে চালাইতে 2টা তারাতে ধারাস করে মেরে দিয়েছে। আর বোমের মতো আগুন জ্বলে, রিমোটে চলছে, সেখানে পাওয়ার আছে, ব্যাটারি আছে, আগুন জ্বলে ধারাস করে নিচে পড়ে গেল। 2টা টক্কর লেগে গেল। মাত্র 200টা চালাচ্ছিল, বেশি লাই। আর যখনই টক্কর লেগে নিচে পড়েছে, ও তখন চেয়ার ছেড়ে দিয়ে সাজদায় পড়ে গেছে। আল্লাহ, আমি তো খানিকক্ষণ চালালাম, তাও আবার গুনে মাত্র 200টা। আমি আধা ঘন্টাও চালাতে পারলাম না, এর ভিতরে টক্কর হয়ে গেল, আগুন লেগে গেল, জ্বলে গেল, পুড়ে গেল, শেষ হয়ে গেল। ও মাবুদ রে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্য থেকে কোটি কোটি গুণ, কোনোটা 15 কোটি, 16 কোটি, 20 কোটি, 18 কোটি গুণ তারা হলো বড়। আর যেটা ছায়াপথ আছে, গ্যালাক্সি, এর ভিতরে 15 থেকে 20 কোটি তারা রয়েছে। তাহলে এতগুলো নক্ষত্রকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার রব চন্দ্র সূর্য যত আছে দ্রুত গতিতে ঘুরছে, কেউ 1000 কিলোমিটার গতিতে, কেউ 1500, 2000, 5000 কিলোমিটার গতিতে। সূর্যর কত গতি, পৃথিবীটাকে 24 ঘন্টাতে একটা চক্কর মেরে দিচ্ছে। চাঁদের রাস্তাটা কত বড়, 30 দিনে একটা চক্কর মারছে, কোন চক্কর 29 দিনেও হয়ে যায়। তাহলে আমার রব এত চক্রের ভিতরে এতগুলো গ্রহকে চালিয়ে যাচ্ছে, কোন যুগে তৈরি হয়েছে, কত কোটি বছর চলছে এর কোনো ঠিক নাই, আর কত কোটি বছর চলবে, তারপরেও এখনো টক্কর লাগেনি, বাষ্ট হয়নি। আমার রব বলছে আমি প্রত্যেকটি তারাকে, নক্ষত্রকে, চন্দ্রকে, সূর্যকে, পৃথিবীকে তাদের একটা গতিশীল রাস্তায় ছেড়ে দিয়েছি। তারা আমার রাস্তার বাইরে একটু পা বাড়াবে না। আমি রাস্তাটা যতটা তাদেরকে দিয়েছি, তারা 1 ইঞ্চি আমার রাস্তা থেকে আগেও হবে না, পিছে হবে না। তারা ডানে যাবে না, বামে যাবে না। তারা গতিটা একবার বাড়িয়ে দেবে না, কমিয়ে দেবে না। আমার রবের হুকুমের ভিতরে চলবে। আর হতভাগা মানুষ রে, তোদেরকে চলার রাস্তা দিলাম,
কত দূর রাস্তা ছেড়ে মাঠে নেমেছিস, একবার হিসাব করবি তুই কোথা আছিস। এই অবস্থায় সূর্য আমার কথায় চলে, চাঁদ চলে, পৃথিবী চলে, সৌরজগতের যতগুলি গতিশীল প্রাণী আছে, যতগুলো তারা আছে, নক্ষত্র আছে, তারা আমার দেওয়া রাস্তার বাইরে চলে না। হতভাগা মানুষের তোদের কক্ষপথ দিলাম, কেমন করে চলবি তোরা আমার হুকুমের বাইরে ছাড়া চলিস না। বোঝাতে পারলাম? কিন্তু মাঝে একটা কথা বাকি আছে। আল্লাহ বলছে তোদেরও রাস্তা মাপা আছে। পৃথিবীর সবারই কথা বাদ দিয়ে দেন, যেটি লোক এই ধ্যানের সঙ্গে বায়ান শুনছেন সবারই রাস্তা মাপা আছে। আল্লাহ বলছে তুই যখন পৃথিবীতে এসেছিস কত পা হাঁটবি আর ক প্লেট খাবি, মাছ খাবি না মাংস খাবি লিখে দিয়েছি। তার মানে এখন কত দূর আছে আর বাকিটা কেউ বলতে পারছি? আর ক পা আছে আমার এই হায়াতের জীবনটা আর কতটা আছে কেউ বলতে পারছি? এটাও রাস্তা, এত রাস্তা উপরে, এটাও রাস্তা। জি আপনারা আমার সঙ্গে কথা বলেন, যতটি লোক আছে একবার বলেন আমরা কি আমাদের রাস্তাটা আর কতটা বাকি আছে বলতে পারছি? কিন্তু চলছি। এই যে মানুষগুলো হেঁটে গেল, আমি হেঁটে আসলাম, ওই যে পা পা করে হাঁটছে, আপনারাও হেঁটে স্টেজে এসেছেন। কেউ 20 কিলোমিটার, 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার, 100 হাত, 20 হাত, 50 হাত। কোন দিকে হেঁটেছেন? স্টেজের দিকে। আমি পেছনে রোমে 2 তলার ওপরে ছিলাম। আমাকে মৌলানা সাহেব বললো আপনার ওয়াক্ত হয়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে এখানে আসলাম। আপনি আমাকে যদি জিজ্ঞেস করতেন রাস্তায় কোথায় যাচ্ছেন, তা আমি বলতাম স্টেজে যাচ্ছি। কিন্তু আমার রব বলছে সব ভাষা ছেড়ে দে, বল কবরে যাচ্ছি। প্রতিটি কদম তোর কবরের দিকে আগাচ্ছে। কি স্টেজে যাচ্ছিস তুই? আল্লাহ বলছে তোকে যে রাস্তাটা আমি দিয়েছি সে রাস্তা তোর প্রতিদিন শেষ হচ্ছে, তোর প্রতিদিন রাস্তা শেষ হচ্ছে। সময় কথা বলে, বলে না? সময় কথা বলে কি বলে না? এরকম ছোট পাথর কথা বলে, লেখা আছে হিলি 30 কিলোমিটার। ও বললো কি বললো না আপনার সঙ্গে কথা? বিবেক থাকলে বুঝে নিতে হবে যে কথা বলেছে আমার সঙ্গে। ট্রাফিক পুলিশরা মুখ বন্ধ করে হাতে কথা বলে। ওদিকে যদি মুখে বলতে হতো তাহলে প্রতিদিন 4টা করে প্যারাসিটামল খেতে হতো। হাতেই কথা বলে। আলো কথা বলে, লাল আলো, সবুজ আলো, আলো কথা বলে না? বলে। তেমনি সূর্য প্রতিদিন কথা বলে, কথা বলে, কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে পাপী রে, পাপ ছেড়ে দাও, পুণ্যে চলে এসো, পাপের রাস্তা ভুলে গিয়ে নেকি করতে লাগো। কারণ তোমার জন্যে আর একটা সূর্য উঠেছে, মানে তুমি জীবনের একটা দিন সুযোগ পেয়ে গেলে। তুমি তওবা করার, তুমি ক্ষমা চাওয়ার, আল্লাহর কাছে কাঁদার একটা দিন তোমার কপালে সুযোগ চলে এলো। অতএব তুমি সুযোগটা হাতছাড়া করিও না। ও আমার মা, ও আমার বোন, ও আমার বেটি, সূর্য বলে কপাল রে কপালওয়ালা, তুমি একটা কাজ করো, তওবা করে লাও, তুমি দ্বিতীয় দিনের সুযোগ পেয়ে গেছো। কিন্তু ওই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবে যায়, ও যখন ধীরে ধীরে ডুবতে থাকে আর বিশ্বকে একটা কথা বলে যায়, হে পাপী, হে পাপী লোক আর পুণ্য করনেওয়ালা, হে গুনাহ করনেওয়ালা, নেকি করনেওয়ালা, শুনে লাও, তোমার জীবন থেকে একটা দিন মাইনাস হয়ে গেল। তুমি একদিনের রাস্তা কবরের দিকে অতিক্রম করে ফেললে। পৃথিবীতে হানফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদিয়ানি, চিশতিয়ানি, নকশবন্দি আর হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, কত ভাগ, কত গ্রুপ, কিন্তু মতে কোনো গ্রুপ যেতেই হবে।
যেদিন আসবে সেদিন যেতেই হবে। তা আমরা কত দূর এসছি বুঝতে পারছি? আহা, আচ্ছা ঠিক পথে আছি কিনা এটাও বুঝতে পারছি? আমরা তো নতুন মানুষ, চকসুখদেবপুর রাস্তাটা আমাদের পরিচিতি, বর্ধমান থেকে আসতে হলে কাউকে জিজ্ঞেস করতে হয় না। কিন্তু যখন নতুন জায়গায় যায় তখন খানিক দূর পর একটু লোককে জিজ্ঞেস করি, ভাই আর অমুক গ্রামটা? বলে হ্যাঁ। গতকালকে যেমন ছিলাম হাটপাড়া, যাইনি কোনো দিন জীবনে, প্রথম গেলাম। জঙ্গিপুর থেকে জিজ্ঞেস করলাম হাটপাড়া কত দূর? এই সামনে। আবার খানিক দূর যে 4টা রাস্তা, হাটপাড়া কত দূর? এই সামনে। আগাতেই আছি আর জিজ্ঞেস করতে আছি। তাহলে জান্নাতের রাস্তা কে জানে? কাকে শুধাবো জান্নাত আর কত দূর? কে বলবে আপনাকে? কে বলবে? আমি চকসুখদেবপুর আসবো আর নালাগোলাতে এসে পাকুয়ার রাস্তা ধরে নিয়েছি। যেতে 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 15 কিলোমিটার চলে গেছি। একটা চায়ের দোকানে জিজ্ঞেস করছি চকসুখদেবপুর কত দূর? কি বলবে ওখানকার লোক? ভুল হয়ে গেছে। প্রথম শব্দ বলবে ভুল হয়ে গেছে, পিছান। যে ভুল করেছেন সেই ভুলটা সংশোধন করেন, মানে ওই 15 কিলোমিটার আবার পেছন দিকে মারেন। তারপরে নালাগোলায় জিজ্ঞেস করবেন, ওই ডান দিকে রাস্তাটা পড়বে। তাহলে ভুলের সংশোধন না নেওয়ার পর্যন্ত আমি ঠিক রাস্তা পাচ্ছি না। চুরি, ডাকাতি, বেইমানি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, ইজ্জত লোটা, মা বোনদের হরণ করা, কত লোটে ভুল রাস্তায় আছি। ফিরবো কখন? কোরআনকে জিজ্ঞেস করেন, জান্নাতের রাস্তা একমাত্র এ বলবে, পৃথিবীর অন্য কেউ বলতে পারবে না। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আমি 53 বছর রাস্তাতে হাঁটতে শুরু করেছি জান্নাতে যাওয়ার জন্যে। ইনি বলবেন আমি 70 বছরের রাস্তা অতিক্রম করে দিলাম। কেউ বলবে 20 বছরের রাস্তা, কেউ বলবে 25 বছরের রাস্তা। যার যেমন বয়স এ অতটা রাস্তা অতিক্রম করে দিলাম। হে কোরআন তুমি বলো আমার চলার রাস্তা ঠিক আছে কি? আমি ভুল চলেছি না ঠিক চলেছি? আমি কি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো? আমি কি স্বর্গীয় স্বাদ পাবো? আমি কি জান্নাতের মেহমান বানবো, না মধ্যখানে কোনো বিপদ আপদে পড়ে যাব? আমি কি জাহান্নাম চলে যাব? কোরআন বলবে বলো তোমার রাস্তা চলার ভান যেটা কেমন। কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। কোরআন 10টা কথা বললেন আমাদের চরিত্রে, আমাদের ধ্যানে জ্ঞানে 10টা জিনিসকে নিয়ে আসতে হবে। যখন ওই 10টা আমল 10টা গুণ আমার ভিতরে থাকবে তখন কোরআন বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। ওরে আল্লাহর গোলাম রে, এটাই তোমার সেই জান্নাতে স্বর্গে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা খবরদার ছাড়বে না। ফাত্তাবিউহু চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা খবরদার
অন্য রাস্তা ধরে নিও না। তোমাকে রাস্তা দিলাম, তোমাকে সূচনা দিলাম, তোমাকে বুদ্ধি দিলাম, তোমাকে চেতনা দিলাম, আঁধারকে দূর করে আলো দিলাম। এই রাস্তায় চলতে চলতে তুমি তোমার রবের মেহমানখানা জান্নাতে গিয়ে পৌঁছাবে। অতএব এটাই চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় যেও না। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যদি অন্য রাস্তায় যাও তাহলে আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি রব তোমাদেরকে ওসিয়ত করলাম, যদি দিলে আল্লাহর ভয় থাকে তো কাজে লাগবে। দশটা আমল করলে রাস্তা ঠিক থাকবে। মা বোন বসেন, কত সুন্দর পরিবেশ চকশুকদেপুরে। আমার মনে হয় এটা আমার জীবনের শেষ জলসা আপনাদের এখানে। শুনবেন হয়তো আর পৃথিবীর মাটিতে নাই, নিচে চলে গেছি, মাটির নিচে চলে গেছি। এতটুকুই বলে যাচ্ছি, আজকের এই বায়ানটা ধ্যান দিয়ে শুনেন একবার। জান্নাতের পথটা কোরআনের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে পৌঁছিয়ে দিই। 10টা গুণ থাকতে হবে। নামিয়ে দেন টেবিলে, বাস। এই টেবিলটাই আজকে মাদ্রাসার জন্য পাতা হয়েছে। মাঙ্গো উসি সে जो देते हैं खुशी से। এখানে নামিয়ে দেন, যাকে দিচ্ছেন সে জানে যে কেন দিচ্ছে, ভেজাল চুকে যায়। জি, বাংলাদেশ এইদিকে, হ্যাঁ বাংলাদেশ বলছি, বাংলাদেশ এইদিকে কলমুডাঙ্গা, জবাই, সাপাহার। গত বছরে কয়েকটা জালসা করেছি, এবছর আছে, 2টা আছে। হিলি থেকে আসি তো, তালপাইছি না। ওরা লাইভে দিতে বলছে, লাইভে দেন, এখান থেকেই শুনবো। এবছর বাংলাদেশ যায়নি, বড় বড় বক্তারা চলে গেছে। হ্যাঁ মা বোন, মুখের আওয়াজ কমান এবং ধ্যান দিয়ে শোনেন। কয়টা কথা বললো কোরআন? সবাই একবার মুখ খুলতে পারবেন? সবাই, যতটি লোক আছেন। কোরআন কয়টা কথা বললো? মাশাআল্লাহ, সজাগ সজাগ। নাম্বার 1, আল্লাহ তার নবীকে বলছেন, নবী হে তুমি বলে দাও। আল্লাহ তার নবীকে বলছেন, নবী হে তুমি তেলাওয়াত করে শুনিয়ে দাও আমার কোরআনকে। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। নবী হে আমার গোলামদেরকে বলে দাও, তারা যেন জ্ঞানবশত ভুলবশত ইচ্ছা করে শিরকের মতো গুনাহ না করে, নিজের জীবনটা শিরক মুক্ত জীবন যেন বানায়। শিরকের কথা কি বলবো? একমাত্র যা চাবে আল্লাহর কাছে চাও। মুসলমান কোনোদিন মাজারের পূজা করতে পারেন না, দেবদেবীর পূজা করবেন না, পাথরের পূজা করবেন না, ইটের পূজা করবেন না, গাছের পূজা করবেন না, কাঠের পূজা করবেন না, মূর্তি পূজা করবেন না। পৃথিবীর যত কিছু আছে সব মিথ্যা, এগুলো মানুষের হাতে বানানো। মানুষ তাকে আর কেন পূজা করবে? যদি করবে তো একজনকেই করবে। মুসলমান তুমি মাথা নামাবে তো একজনের কাছে নামাবে, আল্লাহর কাছে। ভয় করবে তো আল্লাহকে করবে, ভরসা করবে তো আল্লাহকে করবে। যদি তোমার গর্দন চলে যায়, আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। যদি তোমাকে পিস পিস করে কেটে দেয়া হয় তুমি রাজি হয়ে যাবে, কিংবা যদি তোমাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দেয়া হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। কারণ
যখন লোক দেখবে যাকে কেটে পিস বানানো হলো এবং আগুনে পুড়িয়ে ছাই বানানো হলো, যারা কাটবে তারা হই হুল্লোড় করে হাসবে, আনন্দ করবে, যাকে আমি কষ্ট দিয়েছি। কিন্তু যার জবান থেকে কোনো দিন মিথ্যা বের হয়নি, সেই নবী বলছেন শহীদের তিনখানা ফেসিলিটি আছে। এক নম্বর হলো তাকে কাটার আগে তার জান্নাতের সেন্ট নাকে লেগে যায়। অনেক হাদিস আছে, বুখারী থেকে এর দলিল আছে, সেন্ট পেয়ে যায়, সে কাটার কষ্ট পায় না। দুই নম্বর হলো শহীদের আত্মাটা বের হতে কত সময় লাগে, একটা পিপুলিকা কাটলে যেমন লাগে ওই রকম লাগে। তিন নম্বর বিশ্ব নবী বলছেন শহীদের রক্ত মাটি টাচ করার সঙ্গে সঙ্গে তার জীবনের সাগিরা কাবিরা সমস্ত পাপ গোনা মাফ হয়ে যায়। অতএব বন্ধুরে, শিরকের মতো কাবিরা গোনা যেন না করা হয়। আমার আল্লাহ বলছেন আমার এক নম্বর আইন হলো, হে আমার গোলাম, তোমরা জীবনেও শিরকের মতো গোনা করিও না। শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, গায়রুল্লাহর কাছে চাওয়ার নাম শিরক। ঝামেলা চুকে গেল। আর সে আল্লাহকে দেখতে পাবে না যে শিরক করবে। জি, যদি কারো দিলে তামান্না থাকে ইয়ারজু লিকা রব্বিহি, যদি তোমার ইচ্ছা থাকে আল্লাহর সঙ্গে মোলাকাত করব, আমালান সালিহা, ভালো আমল করো, ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, কারোর সঙ্গে আল্লাহর সাথে শিরক করিও না ইবাদতে। শিরক বুঝেন তো? শিরক বুঝেন তো? সাদা বাংলায় বলি শরিক, ভাগ, আল্লাহর ভাগ বসানো, আল্লাহর ভাগ বসানো, ডিপার্টমেন্ট বসানো। আল্লাহ তো আল্লাহই, সে একাই কন্ট্রোল করছে, তার আর কোনো ডিপার্টমেন্ট নেই। ভাগ বসানো। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের মা বাপের সঙ্গে ইহসানি করো। আমাদের মা বাপকে ভালোবাসো। আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যদি মা বাপের মধ্যে একজন থাকে কিংবা দুজন থাকে কিংবা একজন থাকে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার তাদের ব্যবহারে তুমি শব্দ বলিও না, আর তাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে। আল্লাহর নবী বলেছেন যে তাদের সঙ্গে মিষ্টি কথা বলবে, তাদেরকে ঝিড়িকে কথা বলবে না। মাঝরে ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আনতা খরজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মা, যদিও তোমার আব্বা মা বিনা কারণে বলে বাড়ি থেকে বের হয়ে যাও, তো সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এ কথা মা বাপকে তুমি বলবে না, তাদেরকে ধুমকে কথা বলবে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? ওরে আমার মা, ওরে আমার বোন, ভালো করে শুনেন। আল্লাহর নবী বললেন, যখন বেটি মাকে ছোট করে হিয়ানত করে করে কথা বলবে, তার মানে বেটি ছেলে এমন একটা মেয়ে, বেটি ছেলে এমন একটা সন্তান, ওই সন্তানটা জন্ম নেওয়ার পর পৃথিবীর মাটিতে বিচরণ করে, আস্তে আস্তে সে অ্যাডাল্ট হয়, ব্যাচেলিয়ার হয়। আর যখন সে বড় হয়, একমাত্র তার মাই জানে আমার মেয়ে কোন পথে চলাফেরা করছে। একটা মেয়ে মায়ের জন্যই নষ্ট হয়, আবার মায়ের জন্যে মেয়েটা আদবওয়ালা হয়ে যায়, আবার মায়ের জন্যে সে ভালো স্বামীর সঙ্গে সংসার করে। আর যতগুলো তালাক হচ্ছে তো মায়ের জন্যই তালাক হচ্ছে। তো মা জানে কত সুন্দর তার বেটি না খারাপ। এবার বিশ্বনবী বলছেন, যখন বেটি মাকে ধুমকে কথা বলবে, ইজ্জত দেবে না, তো জেনে নাও কিয়ামত কাছে গেছে।
আবু হুরায়রার হাদিস আল্লাহর নবী বলছেন, আক্কা উম্মাহ আদনা সাদিকাহ আকসা আবাহ, এমন একটা দিন আসবে মা বাপকে ধুমকে কথা বলবে আর বন্ধুকে ভালোবাসবে, বাপকে ঝিড়কে ঝিড়কে রাখালের মতো কথা বলবে, তখন পৃথিবী ধ্বংসের কবলে পৌঁছে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমার রোডকে যদি ঠিক করতে চাও, তাহলে শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসানি করো। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلس كنا فيه يسر الله حقه ويدخله جنته। হযরত জাবের বলছেন, ও আমার মা আর আমার বোন, বন্ধুরে, বাপ ভাইরা কান করে শোনেন, বিশ্বনবী বলেছেন, পৃথিবীর বুকে যদি কেউ তিনখানা আমল করে যায় তো সে দুইখানা প্রাইজ পাবে। একটা প্রাইজ হচ্ছে তার মত হবে আসানে, আর 2 নম্বর প্রাইজ হচ্ছে সে যাবে হাসতে হাসতে জান্নাতে। প্রাইজ দুটো কত দামি, মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। আমল হলো 3খানা, কেউ যদি পৃথিবীতে করে যায় সেই 3টি আমলকে রিফকুন বিজাইব, কমজোরকে যে সাহায্য করবে, সাফকাতুল ওয়ালিদাইনি ইহসানুল মামলুক, গোলামের সঙ্গে কাজের লোকের সঙ্গে যে ইহসানি করবে আর মা বাপের সঙ্গে সাফকাত করবে, অর্থাৎ ব্যবহার এত মিষ্টি বানাবে যে মা বাপের কলিজাকে ঠান্ডা করে রেখে দিবে। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, তোমার চিন্তা নাই মত বলে, আর তোমার চিন্তা নাই কিয়ামত বলে, তুমি মরবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। আজকের পৃথিবীতে সব থেকে বেশি নির্যাতিত মা বাপ। আজকের পৃথিবীতে সব থেকে বেশি নির্যাতিত কে? মা বাপ। এর জন্যে আর একবার বলছি, আপনারা জোরে বলবেন, আজকের পৃথিবীতে সব থেকে বেশি নির্যাতিত কে? দোষ কার? দোষ কার? একটা বিচার দিই আপনাদেরকে। বগের সঙ্গে কাকের বন্ধুত্ব, ভালো করে শোনেন কেসটা দিয়ে আপনারা বিচারটা ঠিক মতো করবেন। বিচার ঠিক করতে পারলে আমি খুশি হয়ে যাব। বগের সঙ্গে কাকের বন্ধুত্ব। তো এক শিকারী তীর ধনুক নিয়ে ঘুরছে, কখন শিকার করবে, ক্লান্ত হয়ে গেছে বেচারা, কোথাও কোনো শিকার পায়নি। তো একটা বট গাছের নিচে, পাকুর গাছের নিচে একটা সে করে মাথা দিয়ে শুয়ে আছে। শুয়েছে তো ঘুমিয়ে গেছে, এত ক্লান্ত, এত ক্লান্ত, শুয়েছে তো ঘুমিয়ে গেছে। তা আবার ঘুমাইছে হাঁ করে, নাকে খুব সর্দি তো, যে নাক দিয়ে আর নিঃশ্বাস যেছে না, হাঁ করে ঘুমাইছে। আর একটা বগ আবার ওর সামনেই বসেছিল, খেয়াল করেনি। কাকটা এসে ওর পাশে বসলো, বলছে, বন্ধু কেমন আছিস? যে ভালো আছি। এই বলতে বলতে পুচ করে পায়খানা ফিরে দিয়েছে। কাকটা পায়খানা ফিরেছে তো মুখে শিকারির পড়েছে, আর ওকে গরম গরম লেগেছে, গন্ধ থু করে উঠেছে। কাক পায়খানা ফিরেই পালিয়ে গেল। আর শিকারে উঠে বকটাকে দেখতে পেরেছে, মারল তীরটা, বকটা নিচে পড়লো, বুক ফেরে রক্ত বেরোতে লাগলো, মার্ডার একটা হলো। দোষ কার? কাকের? শিকারি? বগের? দোষটা কার? কাক, শিকারি বা দোষটা বগের। নিজের দোষে নিজেই মরেছে। আচ্ছা, বগ হলো সাদা, বন্ধু বানিয়েছে কালো কাকের সঙ্গে, এটা প্রথম দোষ। তোর সাথে ওর কোনো সাথ আছে? সারা জীবন দুষ্ট,
দুষ্টর সাথে যদি বন্ধুত্ব করে, চোরের কেসে যদি চোর ধরা পড়ে, চোরের বন্ধু বাদ যাবে। এই জন্যে তা আজকের মা বাপ নির্যাতিত কেন? অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ, মা বাপ দিনই শিক্ষা দেয় না। 2 নম্বর কারণ, টাকার বিনিময়ে ছেলেকে বিক্রি করে, বিনা পণে বিনা যৌতুকে বিয়ে দেয় না। আজকে চকসুখদেবপুরে একটা জমি আছে, এই নালাটার ওই পারে জমিটা আপনি বললেন আমাকে দাম লাগবে 8 লক্ষ টাকা, আমি 8 লক্ষ টাকা খসখস করে মিটিয়ে দিলাম। আপনি আমাকে জমি দিয়ে দিলেন, রেজিস্ট্রেশন অফিসে গিয়ে রেজিস্ট্রি হয়ে গেল, আপনি বিক্রির জায়গায় সই করলেন, আমি গৃহীতার জায়গায় সই করে দিলাম, সাক্ষী আমার বাপজি হয়ে গেল। এখন জমি আর আপনার লয়, জমি আমার। ওই জমিতে ধান হবে, চা মানে গম হবে, জও হবে, পেঁয়াজ হবে, আলু হবে, পাট হবে, সবজি হবে, ওগুলো আমার। এখন যদি ওই জমিতে আপনি টমেটোর নিতে যান, চাটনি করে খাবো বলে, কপালে লাত ছাড়া কিছুই জুটবে না। তুমি বেটা জন্ম দিয়েছো, কিন্তু যার বেটি ছিল সে ষাঁড় কিনে নিয়েছে, তুমি বেচে দিয়েছো। আবার যদি সেই বেটার ইনকাম খাবো বলো, ও বাবা তোমার কপালে লাত ছাড়া কোনোদিন ভাত জুটবে না। এর জন্যে পিতাদেরই হলো দেশ। কয়েকটা কারণে পিতার মাথা নির্যাতিত হচ্ছে। আপনার এলাকা থেকে খুব বেশি 15 কিলোমিটার হবে একটা গ্রাম, নাম জিজ্ঞেস করবেন না, আমার নামও মনে আছে। এশার নামাজ পড়ে একা মসজিদে শুয়েছি, আমাকে দিয়েছে রাত 10টায়। দেখ মুরব্বি এলো, সে পাশে বসলো, বলছে আপনি প্রধান বক্তা নূর মোহাম্মদ? বলে হ্যাঁ। তা বলছে বাবা খুব সমস্যা, ছেলে বৌমা মা বাপকে দেখেন না, তো একটু জালসাই বলবে, খুব ভালো করে বলবে। বলে হ্যাঁ বাপ বলবো ইনশাআল্লাহ, কোরআন হাদিসে আছে, তো আমি কেন বলবো না। তা মুরব্বীকে জিজ্ঞেস করছি চাচা ছেলের বিয়ে দিয়েছেন নাকি? বলে হ্যাঁ 2 বছর হলো, এথি মাকেও মানছে না, ছেলে বাপকেও মানছে না। তা বললাম চাচা মসজিদে তো কেউ নাই, আমরা 3 জন, আপনি আমি আর আল্লাহ। তা একটা কথা জিজ্ঞেস করবো, ক লাখ টাকা নিয়েছেন? তখন ও কেমন করে উঠলো জানেন, চলে গেল। মানে ওটা জিজ্ঞেস করিস না। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরেও আপনাদেরকে বলছি, মা বাপ অন্যায় করেছে বলে আপনাকে মারতে হবে এটা নয়, এটা তার সাইড ইফেক্ট তৈরি হয়ে গেছে অটোমেটিকভাবে। তবে শুনেলেন আমার রব বলছে, যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে ভুলবশত যেন মা বাপকে কষ্ট দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার ভাই, পিতামাতা যতগুলি রয়েছেন, আপনাদের হাতগুলি ধরে বলছে 1 মিনিট খালি আমাকে সময় দেন, ধ্যান জ্ঞানটা ছাড়িয়ে। আল্লাহ বলছেন খবরদার নিজের সন্তানকে কতল করে দিও না, খেতে দেব না এই ভয়ে, খেতে দিতে পারবো না। আর আপনার কিনা গরিবে, খবরদার এটা ভাবিও না যে আমি গরিব হয়ে যাব, এই বলে সন্তান কতল করে দিও না। মারে আমার, বন্যে আমার, পৃথিবীর বুকে এমন একটা মা বাপ দেখাতে পারবেন না যে ছেলেগুলো ডেকে বল যায় রে বাবা তোদের ভাতের চাল জুটাতে পারছি না, তোদেরকে জবাই করে দি, কেটে কেটে ফেলে দিল। জি না, এটা কি বলেছেন? কে বলেছেন? আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান কতল করিও না। এখান থেকে বুঝে নিতে হবে খবরদার পেট কেটে লাইগেশন করে কি পুরুষ কি নারী বাচ্চা
বাচ্চা বন্ধ করে দিও না, এটা আমার রব মানা করে দিয়েছেন, এটা তো আমারই বান্দা, এটা আমি পৃথিবীতে পাঠাবো। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি দিয়ে থাকি তোদেরকে, রুজি তো তোরা বন্টন করতে পারিস না। একটা দানা থেকে হাজার দানা জমিনের ভিতরে আমি আল্লাহ বানাই। অতএব খবরদার সন্তানকে কতল করবে না, করবে না, করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেই রুজি দিয়ে থাকি, আমি তোমাদের রুজি দাতা। জি, সন্তান কত আপনাদের দেশে এটা নাই, আমাদের বর্ধমানে খুব বেশি। লাইগেশনটা বর্ধমান, বীরভূম, হুগলি প্রচুর প্রচুর। আপনাদের দেশে আছে পেট কেটে বাচ্চা বন্ধ করা? আছে? সুবহানাল্লাহ। জানি না ওদের কি হবে আখেরাতে। তবে শুনেলেন, কোনো আলেমের ফতোয়া আমি বলছি, এদের তওবাও নেই, রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার পর তওবা। জি, 3খানা কেসের আসামি এরা। 1 নম্বর মার্ডার কেসের আসামি, নিজেকে আল্লাহর জায়গায় বসিয়েছে। আর ওই সন্তানগুলো কিয়ামতের মাঠে বলবে এদের কারণে আমি জান্নাত, আমরা দুনিয়া দেখতে পাইনি। যে মেয়েটি লাইগেশন করে বাচ্চা বন্ধ করেছে সে, যে মেয়েটি বাচ্চা বন্ধ করেছে তার স্বামী, এবং যে পরামর্শ দিয়েছে তার মা বাপ, শ্বশুর শাশুড়ি। আর তাদের সঙ্গে যদি জড়িত থাকে মা বাপ, শ্বশুর শাশুড়ি, না থাকলে তারা বেঁচে যাবে। আর যে ডাক্তার লাইগেশন করেছে হাত দিয়ে, আর যে এনজিও থেকে লাইগেশনটা হয়েছে, একজনও জান্নাতের মুখ দেখতে পাবে না। এদেরকে কিয়ামতের মাঠে মার্ডার কেসের আসামি করে তোলা হবে। এবং শুধু তাই নয়, ওই বাচ্চাগুলো রুজি কি তোরা দিতিস না আমি আল্লাহ দিতাম, এর ওপরে প্রশ্ন হবে। এই পর্যন্ত শেষ নয়, 3 নম্বর প্রশ্ন, ওই বাচ্চাগুলি এদের বিরুদ্ধে কেস করবি। বলেন, তো এগুলো জবাব লাগবে। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যে জায়গায় প্রকাশ্য কাবিরা গুনাহ চলে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলে, পৃথিবীর কিছু মাটি আছে, ওই মাটিতে মুমিনরা জায়গা পা দিতে পাবে না, ওই মাটিতে মুমিনরা পা দেবে না, ওই মাটিতে মুমিনরা টাচ করবে না। সেটা পৃথিবীর কিছু মাটি রয়েছে, আর মধ্যে একটা হলো যে ওই ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যেখানে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ চলে। প্রকাশ্যে সুদ চলছে, প্রকাশ্যে জুয়া চলছে, প্রকাশ্যে দাস চলছে, প্রকাশ্যে মদ চলছে, প্রকাশ্যে ব্যভিচার চলছে, প্রকাশ্যে লুডু দাবা চলছে, প্রকাশ্যে ক্রামবর চলছে। ওই জায়গায় মুমিন তুমি দাঁড়াবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে কাবিরা গুনাহ যেগুলোতে চলে, এই জায়গায় দাঁড়ানো যাবে না। খবরদার ওখানে দাঁড়ায় না। হাজি, যারা নন মুসলিম, বেদাতি যারা, ওরসের মেলা, তারপরে পীরের মেলা, পূজার মেলা, মুসলিমদের যাওয়া যাবে? অনেকে বলে আমরা তো পীর মানি না, খালি দেখতে গেছিলাম, ওটাই মানা। ওই জায়গাতে তুমি পা দিও না। একটা মজার জিনিস শোনাই, কোরআনে যতগুলি হারাম আছে খাওয়া,
ইন্নামা হারামাকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটাকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর নামে কাটা হয় সেই পশুটা খাওয়া যাবে না। তাহলে পীরের ঔরসের মেলাতে যতগুলো পশু জবাই করা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তো ওটা খাওয়া যাবে না? ওটা তো আল্লাহর নামে হচ্ছে, ওটা তো আল্লাহর নামে হচ্ছে। পীরের ওরসের মেলাতে যতগুলো জবাই হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। জি ভাই, শুকরকে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে তা হালাল হবে? আরে হ্যাঁ না বলে না? কেন হবে না? কারণ আগে হারাম, যখন বেঁচে আছে তখনই হারাম। তেমনি যে মোরগটা, যে খাসিটা, যে গরুটা পীরের নামে উৎসর্গ করে বের করা হয় তখনই সে হারাম হয়ে যায়। জবাইটা এখন বাদ থাক, ওর নামে দেওয়া হওয়াটাই হলো হারাম। তারপরে যদি 100 বার সূরা ইয়াসিন পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারপরেও সে হারাম থেকে যাবে। অতএব ঠিক ওই রকম আপনি যতই বলেন আমি পরেশগার, দিনদার, নামাজে, আমি শির করি না, আমি মাজারে যাই না, সাজদা করি না, শুধু মেলাতে দাঁড়িয়েছিলাম একটু, ওই জায়গাটাই আপনার জন্যে হারাম। আমার আল্লাহ বলেছেন ওলা তাকরাবুল ফাওয়াহিশা ওলা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওমা বাতান, যেখানে প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে কাজ চলবে এবং গোপনেও চলবে ওই জায়গাতে আপনি দাঁড়াবেন, এটা হারাম। 4 নম্বর হলো, এবার 5 নম্বরে আমার রব বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এরা হলো কই? ওকে নিয়ে ওই গেটে দাঁড়াও, হাতে ধরে দাঁড়াও, মুখে বলতে থাকো, যাও ওস্তাদ যান, মুখে বলবেন, হাতে ধরে দাঁড়াবেন, তা হবে। শেষে আমি বলবো। তো কথাটা কি বললাম? এখানে কিছু বলবে না। কথাটা কি বললাম? যে আপনি একটা মানুষ হয়ে মানুষ মার্ডার করবেন, এটা আল্লাহ মেনে নিতে পারেননি। বিশ্বনবী কি বলছেন শুনে নেন। বিশ্বনবী বলছেন যদি কেউ একটা মানুষকে মার্ডার করে সে পৃথিবীর সমস্ত মানুষকে মার্ডার করার গুনাহ পাবে, আর যদি কেউ একটা মানুষকে প্রাণে বাঁচিয়ে দেয় কোনো রকম মেহনত করে তাহলে সমস্ত মানুষকে বাঁচানোর নেকি পাবে। অতএব বন্ধুরে একটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কতল করা যাবে না ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে করা যাবে। এবার হকের সঙ্গে কেমন এটা শুনেলেন। হকের সঙ্গে কেমন? হকের সঙ্গে বলতে 3 জন ব্যক্তিকে মার্ডার করা যায় যাচ্ছে, 3 জন ব্যক্তিকে কতল করা যায় যাচ্ছে। 3 জন ব্যক্তির পৃথিবীর বুকে বেঁচে থাকার হক নাই। তার মধ্যে 1 নম্বর হলো বিয়ে করার পর যদি জেনা ব্যভিচার করে, এর পৃথিবীতে বেঁচে থাকার হক নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। 2 নম্বর হলো যদি কোনো মুসলমান আবার কালেমা ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যায়, ইহুদি নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, পৃথিবীতে তার বেঁচে থাকার হক নাই। 3 নম্বর হলো যদি কেউ কতল করে তো কতলের পরিবর্তে সেও কতল হয়ে যাবে। এর জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে কতল করা যাবে। একটা আয়াত হলো, আপনারা যে কজনই আছেন আল্লাহর রাস্তে উঠিয়েন না। বসের বাবজি বসের, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের অনেকক্ষণ বসে থাকা হয়েছে, এটা কম কষ্টের কথা নয়। আমরা এই বয়সী এতক্ষণ থাকতে পারি না, তা আপনি তো মুরব্বী। উঠছে বসছে, এর কারণ জানেন? হাঁটু ব্যথা, বাত,
এই মুরব্বিগুলো যে এতক্ষণ বসে আছে আমাকে আশ্চর্য লাগছে, অবাক লাগছে, এই রকম মুরব্বি। তাহলে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। জোরে বলি জান্নাতের রাস্তা ধরবো ইনশাআল্লাহ। তার মধ্যে 5টা বলা হলো। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বর মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বর হচ্ছে সন্তান কতল করিও না, 4 নম্বরে যেখানে কাবিরা গুনাহ আছে ওইখানে তুমি দাঁড়াইও না, আর 5 নম্বরে মানুষকে মার্ডার করিও না। আল্লাহ বলছে তোদেরকে ওসিয়ত করলাম, তোদের যদি মগজে কিছু থাকে বুঝার মতো তো বুঝেলে হয়ে গেল একটা। নাম্বার 2 আয়াত, এখানে আল্লাহ আর 5টা বলছেন, আমি চটচট করে গুনিয়ে দেব, বেশি সময় নিব না, একটু ধৈর্য ধরেন, সামান্য ধৈর্য ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। জি, যতক্ষণ বসে তোমরা গেটের বাইরে যাও, তোমরা গেটের বাইরে যাও, গেটের ভিতরে থাকবে না। আর যতক্ষণ আপনারা বসে আছেন একটু ধৈর্য ধরেন, একটু। যদি কোর্সটা পূরণ হয় আপনাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। জি, একটু বেশি সময় আপনাদের কাছে নিব না। গেটের বাইরে যেতে বলছি তো ভিতরে দাঁড়িয়ে, এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি যেদিকে তাকাইছি। তাহলে যতটি লোক আমরা বসে আছি আর 5টা শোনাতে আমাকে বেশি সময় লাগবে না, এইটুকু টাইম লাগবে। আমার রব বলছেন, খবরদার এতিমের মালের কাছে যেও না। এতিমের মালে কত রিয়াকশন আছে জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে শুধু একটা রুকু এতিমের মালের ব্যাপারে কথা বলেছেন। কারণ যখন মা মারা যায়, আব্বা মারা যায়, কেউ মারা গেলে ছোট ছোট এতিমরা তাদের মাল সম্পর্কে কোনো হুঁশ রাখে না, জ্ঞান রাখে না। তাদের মাল ঠিক আছে না তসরুপাত হয়ে যাচ্ছে তারা বুঝতে পারে না। আমার বিবি আজকে মারা গেল, আমি সকালবেলায় বিবিকে কাফনের সাজে সাজিয়ে দিলাম, যে তাকে কবরে নামিয়ে দিয়ে আসলাম। আর কবরে নামিয়ে দিয়ে এসে কালকে সকালেই আমি একটা বিয়ে করে নিলাম। আমার নতুন বিবি খাটে সে সাজিয়ে দিল, কিন্তু প্রথম বিবি যে কবরে চলে গেল, 2টি ছোট ছোট সোনামানিক রেখে গেছে, একটা ছেলে একটা মেয়ে। একটার বয়স 1.5 বছর, একটার বয়স 2.5 থেকে 3 বছর। 3 বছর 1.5 বছর এরা মায়ের মালও বুঝে না, মায়ের সোনা বলে না, মায়ের কানের নাকের কিছুই বোঝে না। মা যে বাবার বাড়ি থেকে যেগুলো এনেছিল তাদের নানার বাড়ির মাল তাদের খবর নাই। মায়ের কোন জিনিসটা দামি কোনটা দামি নয় এটাও তাদের কোনো জ্ঞান নাই। এর জন্য আমার আল্লাহ হুঁশিয়ারি দিয়ে আমাকে বলছে, ওরে হতভাগা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে, এতিমের মালকে তসরুফাত করতে পাবে না। তুমি দ্বিতীয় বিয়ে করো, তৃতীয় করো, চতুর্থ করো, তোমাকে ছাড় দেওয়া আছে। কিন্তু যে পৃথিবীতে চলে গেছে তার বাচ্চাগুলো এতদিন ছিল তোমার প্রেমের সন্তান, কারণ তার মা বেঁচে ছিল। এখন নতুন বিবি এসে খাটে শুয়ে গেছে, আর এগুলো গরু ছাগল কুত্তা শুকরের বাচ্চা হয়ে গেছে, কুকুর বিড়ালের বাচ্চার মতো রাস্তায় ঘুরছে। এদের গায়ে তেল
নাই, নাকে ফোঁটা পরিষ্কার নাই, এদের কাপড় চোপড় পরিষ্কার নাই, এদেরকে দেখলেই বোঝা যাচ্ছে এদের মা নাই। শীতের সময় গায়ে একটু তেল দিবে সেটাও কেউ নাই। তারপরও তার মায়ের রাখার মালগুলো তুমি নষ্ট করো, তসরুপাত করো। চলবে না, চলবে না, চলবে না। এই মালটা কি করতে হবে? তার মায়ের শাড়ি, সায়া, ব্লাউজ, ছিঁড়া কাপড়, গামছা থেকে নিয়ে থালা, বাটি, বাসন, সেগুলো যে নিজের পয়সাতে কিনেছে, এই সমস্ত মাল সহ তার বাবার বাড়ি থেকে যে খাট এনেছে, ড্রেসিং টেবিল এনেছে, কি সোফা এনেছে, এগুলো পর্যন্ত গুটিয়ে একটা জায়গায় তুমি গুদাম করে রেখে দেবে, তালা মেরে রেখে দেবে, যেন অবহেলায় নষ্ট না হয়ে যায়, ইঁদুরে কেটে যেন নষ্ট না করে দেয়, পানি পেয়ে যেন নষ্ট না হয়। তুমি মনে মনে ভাববে আমি ব্যবহার করতে পেছি না, তো তসরুপাত হয়ে যাক। এই ভাবাটা তোমার চলবে না। কতদিন পর্যন্ত রাখোয়ালি করবে? কতদিন পর্যন্ত সেগুলোকে দেখে রাখবে? হাত্তা এবলগা শুদ্ধহ। ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, তাদের ভিতরে যখন যৌবন এসে যাবে, তারা মাল বুঝতে শিখবে। এই মালটা আমার, এটাকে আটকিয়ে রাখতে হবে। এই জ্ঞানটা যখন তাদের হয়ে যাবে, তাদের মায়ের মাল তাদেরকে বুঝিয়ে দিতে হবে। বলতে হবে, মা রে, বেটা রে, তোমাদের দুইজনের মা আজ থেকে 20 বছর আগে কবরে চলে গেছে, 16 বছর আগে তাকে কবরে রেখে এসেছি রে বাবা। এটা তোমার মায়ের হাতের, এটা তোমার মায়ের কানের, এটা তোমার মায়ের নাকের, এ গলার হার জোড়া তোমার মায়ের, এই খাটটা তোমার মায়ের, এটা এনেছিল তোমার নানার কাছ থেকে, ড্রেসিং টেবিল তোমার মায়ের, সেটাও ঢাকা আছে রে বাবা। এইভাবে সমস্ত মালগুলো তাল থেকে তিল পর্যন্ত তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এরপরে তুমি স্বামী হিসেবে যেটা ফারায়ে যে পাবে সেটা নিয়ে নেবে, তাদের মাল তাদেরকে বুঝিয়ে দেবে। এতদিন পর্যন্ত তোমাকে রাখোয়ালি করে রাখতে হবে। তোমার প্রথম বিবির খাটে দ্বিতীয় বিবি শুতে পাবে না, তোমার প্রথম বিবির ড্রেসিং আয়নাতে দ্বিতীয় বিবি মাথা চিরুনি করতে পারবে না। তার কারণ হচ্ছে ওই মালটা আর তোমার একা নাই, তোমার স্বাধীনতা নাই। ওই মালটার মালিক হয়ে গেছো তোমরা তিনজন, তার ছেলে মেয়ে স্বামী। অতএব তুমি অবহেলা করতে পারো না। তো আমার আল্লাহ বলছেন, জান্নাত যেতে গিয়ে যদি এখানে কোনো করিশ্মা করে থাকো, তাহলে তোমারও জান্নাত আটকিয়ে যাবে। ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীমি, এতিমের মালকে খবরদার তসরুফাত করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যে পৃথিবীর বুকে এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করলো, সে পৃথিবীতে রুটি খেলো না, ভাত খেলো না, মাছ খেলো না, মাংস খেলো না, বরং সে জাহান্নামের আগুন খেলো। আর অতি শীঘ্রই লোকটা জাহান্নামে চলে যাবে। এতিমের মাল, 2-3টি কথা বলেছি। এলাকার সমস্ত মাদ্রাসার কমিটিকে আর একটা বলছি, আগামী থেকে যে কোনোই বক্তা আনেন 12টায় শেষ করার বুদ্ধি দিলেন, এটা ভালো। বড় বড় আলিমরা বলছে ভালো, আমি পরামর্শ দিচ্ছি, আপনি নিতেও পারেন নাও পারেন। তো এতিমের মাল, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াদানুহুম ইখসিরান। ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নাম, ওয়েল। যারা মানুষকে দেয় তখন কম দেয়, আর যখন লেয় তো দাঁড়ি মেরে লেয়। তো আমার আল্লাহ বলছেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, শুনে লাও, আমার 2 নম্বরে আইন
আইন হচ্ছে তুমি ওজনে কম বেশি করবে না, ওজনের মানদণ্ডটাকে তুমি ঠিক রেখে দেবে। খবরদার এই জায়গায় তুমি কারচুপি করবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ কোরআনে এমন একটি হুকুম দিইনি যেটা তোমাদের ওপরে জুলুম হবে, তুমি তুলতে পারবে না। এটা এতটাই ওজন করিনি যে তোমাদের ভারী হয়ে যাবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি নুনো নাফসকে কষ্ট দিই না যেটা সে বহন করতে পারবে না। তবে যদি কেউ বলে কোরআনের আইনগুলো বড় কঠিন রে, মানা যাবে না, তাহলে বলতে হবে আপনাকে এর আগে একটা শব্দ ব্যবহার করতে হবে, আমার আল্লাহর বিবেক নাই, সে জুলুম করেছে। এই শব্দটা বলার পর তারপরে এটা বলতে হবে কোরআনের আইন কঠিন, মানা যাবে না। আর আমার আল্লাহ বলছেন কোনো একটা আইন আমি তোমাদের ওপরে জুলুম করে করিনি, যতগুলো আইন করেছি সব থেকে বড় আসান, অতএব আমার আইনকে তোমাদেরকে মেনে নিতেই হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। পাঁচটার মধ্যে তিনটে হয়ে গেল। এতিমের মাল খেও না, ওজনে কম বেশি দিও না, আর কোরআনকে বেশি ভারী মনে করিও না, তোমাদেরকে এটা তুলতেই হবে। 4 নম্বরে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু। যখন তুমি কোনো কথা বলবে তখন ইনসাফের সঙ্গে কথা বলবে, বেইনসাফি কোনো কথা বলবে না। গতকালকের বক্তব্যের বিষয় ভুলে গেছি। তার আগের দিনে ছিলাম আমি নদিয়ায়, বিষয় ছিল হতাশ হবেন না। কিয়ামতের দিনে কত আনন্দ আছে সেগুলো খালি বলেছি। এতদিন তো খালি কিয়ামতের দুঃখ শুনে এসেছি, কিয়ামত টেনশন, ভয় লাগবে, এই হবে। জি না, কিয়ামতে আনন্দ হবে, হাসবে, একে অপরে দরাদরি করবে, গলা ধরবে, আনন্দ করবে কিয়ামতের দিন। কোরআনে আছে। তাহলে সে আনন্দর চ্যাপ্টারটা আমাদের বাদ থেকেই যাচ্ছে। ওই জন্য বক্তব্য রেখেছিলাম হতাশ হবেন না। তার একটা অংশ একটু বলছি, এখানে এসে গেছে বলি বলছি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله। হযরত আবু হুরায়রা বলছেন, বন্ধুরে, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, সেই দিনে আল্লাহ রহমতের ছায়া থাকবে, সকলে সেখানে আনন্দে এসি ঘরের মতো সময় কাটাবে, কঠিন কিয়ামতের কষ্ট বুঝতে পারবে না। তবে সেখানে কোটা আছে, সবাই যেতে পারবে না। রিজার্ভেশন এসিতে ওই লোকটা উঠলে পুলিশে ধরে জেলে ভরে দেবে, যার সেখানে রিজার্ভেশন করা নাই। তেমনি যার রিজার্ভেশন আছে সেই ঢুকতে পারবে। তা আল্লাহর ওই রহমতের ছায়াটা কিয়ামতের দিনে থাকবে রে। সেখানে মানুষ কত আনন্দ করবে, কত কষ্ট পাবে না। কিয়ামত কোন দিকে পার হয়ে গেল বুঝতে পারবে না। সেখানে 7খানা কোটা আছে, তার মধ্যে 1 নম্বরে হলো ন্যায় বিচার করনেওয়ালা, যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে, অন্যায় করে নাই, জুলুম করে নাই, জুলুমবাজি করে নাই, ওই লোকটা আরশের ছায়াতে, ওই রহমতের ছায়াতে থাকবে। আর আমার আল্লাহ আজকের যে বয়ান ধরেছি 4 নম্বরে বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কোনো বিচারে বসবে, যখন তুমি কোনো সাক্ষী দেবে, যখন তুমি কোনো বিচার করবে, তখন ইনসাফ এবং ন্যায়ের কথা বলবে। খবরদার অন্যায় কথা বলিও না, সেখানে অন্যায়ভাবে অত্যাচার করিও না। আর এটাই হলো এই মানে আর 10টার মধ্যে এটা হলো 9 নম্বর। তোমার ন্যায় বিচারের কারণে পৃথিবী শান্তি থাকবে। আপনাদেরকে একটা গল্প শুনাই।
বাদশাহ নিজে গেছে হরিণ শিকার করতে। এই গল্পটা বহুত পুরাতন যুগের বইয়ের ফার্সিতে, গল্পটা অ্যাকচুয়াল ফার্সিতে, আমি বাংলায় বলছি। তো জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে এইভাবে তীর কেউ নিশান করেছে, হরিণকে মারবে। আর এইখানে হরিণ আছে দাঁড়িয়ে গাছের গোড়ায়, আর এরম করে নিশান করেছে। আর নদীর ধারে পাথরে এক বুড়ি কাপড় কাচ্ছে, বিচারা বিধবা মেয়ে, স্বামী নাই, একটাই বেটা, একটু ডামাল পাড়া হয়েছে, ওইটাই পেটে রেখে বিধবা তিলে তিলে ওটাকে মানুষ করছে। ছেলেটা পারে দাঁড়িয়ে আছে, মা কাপড় সাফ করছে। বাদশাহ যেই তীরটাকে সরপ করে ছেড়েছে আর হরিণটা তরপ করে লাফিয়ে উঠেছে, আর তীরটা হরিণকে লাগা বাদ দিয়ে ছেলেটার কানে লেগেছে, স্পট মারা গেল ওখানে। ছেলেটা সেকেন্ডে মারা গেল, ছেলে আর নাই। বুড়ি বাড়ি কোলে, একদিকে তো বিধবা স্বামী নাই, 2 নম্বরে একটা ছেলের মুখ দিকে তাকিয়ে যদি দুনিয়া করছিল সেটাও নাই। ছেলের লাশকে নিয়ে এসে কাজীর সামনে রেখে দিল। বিচার চাই, বিচার চাই। আমার ছেলে কে মেরেছে না বাদশাহ? বাদশাকে ডাকো, কাজী বসে আছে, বিচার করবে। এদিকে বুড়ি, একদিন পর কি 2 দিন পর দাফন হয়ে গেল, বুড়ি দাঁড়িয়ে আছে। বাদশাকে নিয়ে এসে এই দিকের কাঠগড়ায় তোলা হলো, আর কাজী বসে আছে। বাদশাহ এসেছে তা খালি হাতে আসেনি, তীর নিয়ে এসছে, যেটাতে মেরেছে ছেলেটাকে ওইটাকেই এনেছে। তীরটাকে এমনি করে কাঠগড়ার নিচে রেডি করে রেখেছে। কাজী সাহেব বলছে, বুড়িমা বলে, জি বলেন। এই বাদশাহ তোমার সন্তানকে মেরেছে? বলে, হ্যাঁ। বাদশাহ তুমি মেরেছ সন্তান? বলে, হ্যাঁ। তবে ইচ্ছা করে নয়, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। কাজী বলছে, ইচ্ছা কি অনিচ্ছা দেখবো না, তুমি মার্ডার করেছ। তোমার তো হরিণ মারার আগে এলাকাটা দেখতে হতো যে কেউ আছে কি না নাই। কাজী বলছে, জাল্লাদ, কোরআনের ফায়সালা, আল কাতল বিল কাতলে। বাদশাকে বুড়ির সামনে কতল করে দেখিয়ে দাও, এটা হলো নেই বিচার। তখন বাদশাহ তীরটাকে ওপর দিকে তুলে কাজীর দিকে করে বলছে, কাজী সাহেব, এই তীরে ওই বুড়ির ছেলে মরেছে, আমি আবার সেই তীরটাকে আজকে এনেছিলাম, তবে তীরটাকে এখন ফেলে দিলাম। আমি খালি দেখছিলাম যে আপনি ন্যায় বিচার করছেন না অন্যায় করছেন। আজকে আমাকে বাদশাহ মনে করে, দেশের রাজা মনে করে যদি অন্যায় বিচার করতেন, তাহলে আর একটা প্রাণ এখনই আমি নিয়ে নিতাম, সেটা কাজী তোমাকে। আমি চাই ন্যায় বিচার, তুমি ন্যায় বিচার করেছ, আমি খুশি হয়ে গেছি রে কাজে, আমি খুশি হয়ে গেছি। আমার কতল হয়ে যাক, আমি দুনিয়া থেকে চলে যাই, আমি কবরে শুয়ে যাই, কিন্তু এতটুকুন জিনিস তো পৃথিবীতে দেখে গেলাম যে আল্লাহর জমিনে এখনো পর্যন্ত ন্যায় বিচার রয়েছে, এখনো অন্যায় বিচার কিছু চলছে না। বাদশাকে কাঠগড়া থেকে নামানো হলো, পেছন দিকে হাত বাঁধা হচ্ছে, এখন কতল করা হবে, জাল্লাদ রেডি হয়ে গেছে, তালোয়ার বের করেছে। বুড়ি তখন বলছে, বাবা শোনো কাজী সাহেব, বাদশাকে কি বাঁচাবার কোনো রাস্তা নাই? বলে, একে বাঁচাবার কোনো রাস্তা নাই, কতলের পরিবর্তে কতল, একে বাঁচাবার একটাই রাস্তা পৃথিবীতে রয়েছে, সেটা হলো আপনি যদি মাফ করে দেন, কারণ এর কতলের বদলাটা তো আপনি পাবেন। আপনি মাফ করলে বাদশাহ বেঁচে যাবে, আর আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন একে বাঁচানো যাবে না। বুড়ি
বুড়ি তখন বলছে, ও কাজী সাহেব, আমার তো একটা সন্তান মারাই গেছে, আবার আমার চোখের সামনে আর একটা কতল হবে, মেনে নিতে পারবো না। বাপ কাজী সাহেব, আমি বাদশাকে দিলের ভিতর থেকে মাফ করে দিলাম। যখন এই কথা বললেন, কাজী সাহেব বললেন, পেছনের হাতের দড়িটা খুলে দাও, জাল্লাদ তুমি খাপের ভিতরে তলোয়ার ভরে লাও। বাদশাকে বললো, বাদশাহ তুমি আজ থেকে উন্মুক্ত, তুমি মাপ পেয়ে গেলে। বাদশাহ তখন বুড়িকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে বলছে, মা, তোমারও তো একটা সন্তান মারা গেছে, আমি মেরে ফেলেছি, আমাকে কি তুমি সেই সন্তান মনে করে নিতে পারো না? যদি পারো তো আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। বুড়িকে মা বলে কোলে তুলে নিয়ে বাদশাহ চলে গেল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে, সাক্ষী দেবে, তখন ইনসাফ নেই কথা বলবে। খবরদার অন্যায় বিচার তোমার দ্বারা যেন না হয়। জি 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 জি। তো এখন আপনাকে কিছু জিনিস বুঝতে হবে। এগুলো গল্প বাবজি, হাদিস লয়, বুখারি মুসলিম লয়, এগুলো ওই ফার্সির গল্প। তো এখানে জ্ঞান কোনটা, যে ন্যায় বিচার। কি বলছিলাম, কটা হলো মাথা থেকে হারিয়ে যাচ্ছে। 1 নম্বর হলো শিরক করবে না, 2 নম্বর মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বর হলো ফাহেসা কাজের কাছে যেও না, 4 নম্বর সন্তান কতল করিও না, 5 নম্বর মানুষে মানুষ মার্ডার করবে না, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, 7 নম্বরে দাঁড়িতে ওজনে কম বেশি দিও না, 8 নম্বরে কোরআন তোমাদের জন্য জুলুম নয়, এটাকে ঘাড়ে বহন করতেই হবে, 9 নম্বরে হচ্ছে যখন তুমি বিচারে বসবে তো ন্যায় কথা বলবে। 10 নম্বরটা বলছি, কিন্তু তার আগে একটা কথা বলবো। 10 নম্বর বলবো ঠিক আছে, কিন্তু উঠে পালাবেন না। আমি 2টি কথা আগে বলে নিই। 2টি কথা বলতে 2 মিনিট লাগবে, 2টি কথা বলতে 2 মিনিট লাগবে, তারপর 10 মিনিট বলবো। এই যে প্যান্ডেল, এই যে স্টেজ, এই যে লাইট, এই যে সাউন্ড, এই যে বিশাল খরচা কমিটি করেছেন, তার একটাই কারণ এই মাদ্রাসা, তার একটাই কারণ এইটার খিদমত। মানুষগুলোকে মাথা থেকে উড়িয়ে দেন, এদের কোনো মূল্য নাই, কিন্তু এইটার দিকে একবার তাকিয়ে দেখেন, এর মূল্য আছে না নেই? তো আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, 10টা মিনিট আমাকে মা বোন এবং নারী পুরুষ টাইম দেবেন, ইনশাল্লাহ কিছু আপনাদেরকে দিতে হবে। এটা 1 নম্বর হলো। 10 নম্বরটা বলার পর আমি সময় দেখব, তখন থেকে 10 মিনিট। আর একটা কথা বলছি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর 15, 16, 17 বার যতবারই গেছি কাবা শরীফে মাটিতে, তো মানুষের সঙ্গে ধোঁকাবাজি আর বেইমানি ছাড়া কিছু দেখতে পাইনি। আলিম ছাড়া কারোর সঙ্গে সফর করিয়েন না মক্কা মদিনা। তো আমি একটা ট্রাভেলস নিজে করেছি, বিধায় যদি কেউ হজ বা উমরা করতে চান, এবছর হজে আমি নিজে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আজকে সন্ধ্যা থেকে ফর্ম ফিল আপ দিয়ে দিয়েছে নেটে, যে যাবেন সে রেডি হয়ে যান। আমার সাথে যদি মক্কা মদিনা ঘুরতে চান, তো হজ উমরা দুটোর জন্যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বারে। এবং এই হজ বা উমরাকে কেন্দ্র করে মক্কার কি মূল্য, মদিনার কি মূল্য, মক্কার মাটির কি দাম, মদিনার মাটির কি দাম, কোরআন অন্য জায়গায় নাজিল হলো না কেন, আজকে মক্কা মদিনা আমাদের মাথা থেকে উড়ে চলে গেছে। আজকে মানুষ দুটো নামাজের দাওয়াত দিচ্ছে, রমজানের দাওয়াত দিচ্ছে, হারাম খেও না বলছে, হালাল খাও বলছে, কিন্তু কত ধনী মানুষ বিঘরে ঘুমোইছে, তার যে হজ ফরজ হয়ে গেছে খবরটা কেউ জানে না। একটা ছোট্ট বই লিখেছি, যেটা 20 টাকা মাত্র, আপনাদের কাছে বেশি নিচ্ছি না, প্রিন্ট খরচই ধরতে পারেন, পাতাটা খুব দামি, কাগজটা দামি, পছন্দকে 20 টাকা, গেটের বাইরে আছে, যাবেন নিয়ে নেবেন। আমার নামে যাওয়ার সময় নূর মোহাম্মদ নামে আছে, ওখানেই আমার ফোন নম্বর আছে, আমার ফুল ঠিকানা আছে। তো আপনারা হজ উমরা
আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ওই বইটা এক পিস করে নিয়ে যাবেন। পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি যা কিনেছেন একটা বই কিনে টেবিলে নামিয়ে দিয়ে যান, আপনার সন্তানের জন্য একটা বিরাট সম্পদ, এর থেকে বড় সম্পদ কিছু নাই। তো যে কিতাবের কথা আমি বলছি, এই কিতাবটার থেকে বড় কিতাব আর পৃথিবীতে কিছু নাই। আজকে এই মাদ্রাসাতে কি হয়? এই কিতাবের খিদমত হয়। কি হয়? এর তফসির হয়, হাদিস হয়, বুখারি হয়, মুসলিম হয়। কেন হয় না? আল্লাহর কালাম পাকের তফসির হয়। সেই মাদ্রাসার দিকে খেয়ালটা রাখবেন। এটা শেষ কথা। এবার শেষ নাম্বারটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিআহাদিল্লাহি আওফু ওয়াবিআহাদিল্লাহি আওফু ওয়াবিআহাদিল্লাহি আওফু। আমার আল্লাহ বলছেন, রে বিশ্ববাসী, আমার যতগুলি আহাদ আছে, কানুন আছে, হদ আছে, সেগুলোকে তোমরা পুরা করবে। প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ আছে, আর কিছু আছে, আর কিছু আছে জেনার কি শাস্তি, আবার আর কিছু শাস্তি। এক কথায় আল্লাহর কোরআনের কানুনগুলিকে হেফাজত করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা সেটাকে স্মরণ করো। ভাইরা আমার, শেষ কথাটা শুনে যান। গোটা বোতলটাতে আতর ভরে দিয়েছি, খালি এই ঢাকনাটা লাগাইনি। এটা রিক্স আছে না নাই? রিক্স আছে না নাই? আর একটা আয়াত বাকি আছে, ঢাকনাটা লাগিয়ে দিই। এই আয়াতটা যদি না শুনেন, আপনার বায়ান আজকে না শোনাটাই ভালো ছিল। কটা কথা বললেন আল্লাহ? 10টা। কটা কথা বললেন? 10টা। এইখানে 10টা মাল নামানো আছে, 10টা ব্যাগ নামানো আছে। গোটা স্টেজে 200 ব্যাগ আছে, এইখানে 10টা আছে। যে আমি 3-4টা ছেলে আমাকে মাদ্রাসার বলছে, হুজুর আপনার ব্যাগটিকে গাড়িতে তুলে দিব, কোনটি বলেন, খালি আপনি এসে দেখিয়ে দেন, আপনাকে হাত দিতে হবে না। আমি এখানে দাঁড়িয়ে বললাম, এই 10টাই আমার ব্যাগ, এই 10টাই আমার ব্যাগ। আল্লাহ ওই রকম বলছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। ওরে আমার গোলাম রে, ওরে আমার গোলাম রে, ওরে আমার বান্দা রে, ওরে আমার বান্দি রে, তোমরা এতক্ষণ বসে 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 জান্নাতের রাস্তা চাইছিলে। তোমরা এতক্ষণ কেন বসেছিলে আমি আল্লাহ জানি। রাস্তা যাব, কোন রাস্তায় যাব সেটাই খুঁজছিলে। তোমরা রাস্তা খুঁজতে থেকেছ, কিন্তু শুনে নাও, এতক্ষণ যে 10টা আইন তোমরা শুনলে, 10টা কানুন তোমরা শুনলে, 10টা আমি হিসাব তোমাদেরকে দিলাম। ও আন্না হাজা, আমার এই 10টাই হলো সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো সরল পথ। এই পথে যদি তুমি পদে পদে হাঁটো, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এই পথে হাঁটতে থাকো, অন্য পথে তুমি চলে যাও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্য পথে চলে যাও তাহলে আমার রব, এই আমার আল্লাহর রাস্তা থেকে তুমি বহুদূর সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমাদের দিলে ভয় থাকে। যতটি লোক বসে আছেন প্রায় চলে গেল। এখন একটা কথা বলছি, এইটা পৃথিবীতে থাক না চলে যাক। মেয়েরা চুপ থাকেন, পুরুষরা বলেন, সকলে একবার বলেন, এটা থাক না চলে যাক। যদি থাক তো আপনি চলে যেন না। একটা 5,000 টাকা, একটা 10,000 টাকার কথা বলেন। 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষা। একটা ভিখারি যেমন ভিক্ষা চায়, ওই রকম 2টা হাত আপনাদের দিকে 10টা মিনিট সময় ভিক্ষা চাইছি। আমি প্রতি মিনিটে বলে দিব যে আর 9 মিনিট, আর 8 মিনিট, আর 7 মিনিট, অতএব 10টা মিনিট আপনারা উঠিয়েন না। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 5,000 টাকা দেনেওয়ালা? আল্লাহর গোলাম কেউ আছেন?
মা বোনেরা আপনারা কেউ আছেন 1000, 2000, 5000 নাকের কানের এই মাদ্রাসার জন্য দেবেন, আল্লাহর এই কোরআনের খিদমতে দেবেন। কোনো মা আছেন, কোনো বোন আছেন, এতগুলি পুরুষের ভিতরে আমি 5000, 10,000 বলেছি, আপনি 1000 দেন, 500 দেন। জি আল্লাহর গোলাম কেউ আছেন একটা বলেন। নদিয়াতে কালেকশনে অবাক হয়ে গেলাম, ওখানকার কালেকশন কি সুন্দর। তবে আপনাদের দিনাজপুরের ভিতরে এইখানে চকসুকদেপুরে কালেকশন ভালো হয়। দেখেন 1100 টাকা দান করলেন আল্লাহর গোলাম। আচ্ছা ইনশাআল্লাহ মা বাপ দাদা দাদি শ্বশুর শাশুড়ির জন্যে। জি আচ্ছা আপনারা নিয়ত করেন, আমি দোয়া করছি ইনশাআল্লাহ। আচ্ছা এই টাকাটা পরে পাওয়া গেছে। আচ্ছা 20 কিলো ধান ওইদিকে লিখে দেন। মাশাআল্লাহ 500 টাকা। এ আল্লাহ 5000 আর বাড়বে না? চিনা চিনা লাগছে মনে হচ্ছে, দেখেছি। আর বাড়বে না একটু? এই আল্লাহ 100, 200, 500, 1000, 2000 যে দান করছে মাবুদ, দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো। জি কোথাকার বক্তরকে মিস্ত্রি সাহেব করে আছে দান। আর আল্লাহ তরিকুল 500 টাকা। সব দোয়া করব, এখন খালি গুটিয়ে নি, দোয়া না করে আমি যাব না। আল্লাহ আরও 100 টাকা, আরও 50 টাকা দান, একজনও বাদ যাবেন না, গ্রহণ করো মাওলা তুমি মেহেরবান। যে নিয়তে যে আছে, আহা আমার এক মা নাক ফুল দান করেছে মাবুদ। হ্যাঁ কি হলো? মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো। আল্লাহ এদের দানগুলোকে গ্রহণ করো। যে যে 1 মণ ধান এটা লিখেন, ওখানে লিখিয়ে দেন 1 মণ ধান। এ আল্লাহ তোমার বান্দাদের ভাই 20 টাকা করে একটা করে বই নিয়ে যান, একটা বই মাত্র 20 টাকা। আপনি বাড়িতে যাবেন, রসুলের সহি হাদিস পাবেন, তবে খুচরা নিয়ে যান, না হলে ওরা পেরেশান হয়ে যাবে। খুচরা যে একটা বই 20 টাকা, মা বোন নিয়ে যান। আমি এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে রসুলের কটা সহি হাদিস এবং কোরআনের আয়াত তুলে দিয়েছি। মাশাআল্লাহ মক্কা মদিনার সফর। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করো। হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ গো তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতের ভিক্ষা দি দে রে মওলা দে। পাবি দাবি বান্দা